Assalamu alaikum. Hey everybody, welcome to my YouTube channel and my Facebook page Saddam Spoken here. Today I'm going to teach you about use of as soon as. Yesterday I discussed with you use of hardly had, scarcely had and no sooner had than. আমি গতকাল আপনাদের সাথে আলোচনা করেছিলাম no sooner had than, scarcely had, when and হার্ডলি হ্যাড ওয়েন এসবের ব্যবহার সম্পর্কে আমি আপনাদের কি বলেছিলাম আমি বলেছিলাম যে এই সমস্ত কথা নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড ওয়েন এই কথাগুলো নেতিবাচক হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ডাক্তার আসতে না আসতেই রোগীটি মারা গেল ডিবেট শুরু হতে না হতেই লোকজন হল ছেড়ে চলে যেতে লাগলো মানে একটা হতে না হতে এটা হয়েছে কিন্তু এই কথাগুলোই আমি যদি পজিটিভলি বলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলি তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে ডিবেট শুরু হওয়া মাত্রই লোকজন হল ছেড়ে চলে গেল তাহলে ওইটা ছিল নেতিবাচক নো সুনার হ্যাড আর অ্যাজ সুন অ্যাজ এটা হলো ইতিবাচক চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি আমি গতকালের এক্সাম্পলে কি বলেছিলাম নো সুনার হ্যাড দ্য ডিবেট বিগান নো সুনার হ্যাড দ্য ডিবেট বিগান ডিবেট শুরু হইতে না হইতেই দেন দ্য পিপল বিগেন টু লিভ দ্য হল লোকজন হল ছেড়ে চলে গেল আজকে আমরা শিখতে চলেছি ডিবেট শুরু হওয়া মাত্রই লোকজন চলে গেল জাস্ট এটা ছিল নেতিবাচক আজকেরটা হবে ইতিবাচক চলুন এই সেন্টেন্সটাকে আমরা ইতিবাচকে রূপান্তর করি ইতিবাচকে রূপান্তর করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম অ্যাজ সুন অ্যাজ নিতে হবে তারপর সাবজেক্ট ভি টু অবজেক্ট একটা কমা তারপরে আবারও সাবজেক্ট ভি টু অবজেক্ট কিন্তু হ্যাড যুক্ত বাক্যে আমরা কি করেছিলাম হ্যাড যুক্ত বাক্যে হচ্ছে হ্যাড যেহেতু আছে সো এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে সাবজেক্ট ভি থ্রি অবজেক্ট তারপর দেন নিয়েছিলাম তারপরে সাবজেক্ট ভি টু অবজেক্ট কিন্তু আজকে এটা একদম সোজা সেটি হচ্ছে সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট ভি টু অবজেক্ট অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট ভি টু অবজেক্ট চলুন তাহলে আমরা এক্সাম্পলে দেখে ফেলি এই সেন্টেন্সটাকে আমরা তাহলে ইতিবাচক বানাই তাহলে নো সুনার হ্যাড নেতিবাচক ইতিবাচক কি হবে অ্যাজ সুন অ্যাজ দ্য ডিবেট এখানে বিগান ছিল এখানে কি হবে তাহলে বিজ্ঞান যেহেতু আমি আপনাদের কি বললাম ভি টু সাবজেক্ট ভি টু হবে ভি টু তারপরে দেন ওয়েন আর থাকবে না এখানে একটা কমা চলে আসবে দেন ওয়েনের পরিবর্তে তারপরে আমাদের সাবজেক্ট ভি টু অবজেক্ট পরের বাক্যে যা ছিল তাই হবে began to leave the hall তাহলে গতকালের বাক্যটি ছিল নেতিবাচক এটাকে আমরা যদি ইতিবাচকে রূপান্তর করি তাহলে কি হবে ইতিবাচকে হবে হচ্ছে as soon as the debate began ডিবেট শুরু হওয়া মাত্রই the people began to leave the hall মানুষ হল ছেড়ে চলে গেল বুঝতে পারছেন তাহলে as soon as হচ্ছে পজিটিভ বাক্য এবং এই পজিটিভ বাক্যে as soon as এর সাথে সাবজেক্ট ভি টু অবজেক্ট একটি কমা তারপরে সাবজেক্ট ভি টু অবজেক্ট চলুন আমরা তাহলে আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি একদম ক্লিয়ার হয়ে যায় একটা জিনিস স্মরণ রাখবেন সেটা হচ্ছে আমার ভিডিও যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে ভিডিওর মজা বুঝবেন না এবং কিছু শেখাটাও পসিবল হবে না এই জন্য হলেও আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে নেক্সট এক্সাম্পলগুলো আমরা দেখে ফেলি as soon as I saw her আমি তাকে দেখা মাত্রই I knew আমি জানতে পারলাম there was a something wrong সেখানে কিছু ভুল ছিল as soon as I saw her আমি তাকে দেখা মাত্রই I knew আমি বুঝতে পারলাম আমি জানতে পারলাম there was a something wrong এখানে কিছু ভুল ছিল বাক্য নেক্সট বাক্যে আমি কি বলেছি as soon as I said it আমি এটা বলা মাত্রই I regretted আমি দুঃখিত হলাম as soon as I said it I regretted আমি বলা মাত্রই দুঃখিত হলাম বুঝতে পারছেন হ্যাভ ইউ গট মাই পয়েন্ট নেক্সট বাক্যে চলুন নেক্সট বাক্যে আমি কি বলেছি as soon as I arrived at the station আমি স্টেশনে পৌঁছা মাত্রই the train came ট্রেনটি চলে আসলো অর্থাৎ আমি স্টেশনেও পৌঁছলাম আবার ট্রেনটিও চলে আসলো as soon as I arrived at the station the train came আমি স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি চলে আসলো তাহলে এই বাক্যগুলোতে আমি কি বুঝলাম এই বাক্যগুলোতে বুঝলাম হচ্ছে as soon as সর্বপ্রথম নিতে হবে স্ট্রাকচারে তাহলে কি নিতে হবে as soon as then এর সাথে কি নিতে হবে সাবজেক্ট নিতে হবে প্লাস কি নিতে হবে সি স সিন ভি টু নিতে হবে তারপরে কি নিতে হবে অবজেক্ট নিতে হবে দেন একটি কমা নিতে হবে তারপর আবারও সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট নিতে হবে ওকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কথাগুলো যে শুধু অতীতকালেই হবে এমনটি নয় এই কথাগুলো তো বর্তমানেও হতে পারে
ভবিষ্যতেও হতে পারে। যেমন আমি বাসায় পৌঁছেই তোমাকে কল দিব, সে একটি কাজ করতেই আরেকটি কাজ করে। এই কথাগুলো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। এই এক্সাম্পলে আমি বলেছি অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম, আমি বাড়িতে পৌঁছেই আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। অর্থাৎ আমি বাড়িতেই পৌঁছিব, বাড়িতে পৌঁছেই তোমাকে কল করব। এখানে এটা নিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এটা নিয়েছি ফিউচার ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছেন? এই কথাগুলো শুধু যে অতীতকালে হবে তা না, বর্তমানেও হতে পারে, এর সাথে ভবিষ্যতেও রিলেটেড থাকতে পারে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম, আমি বাড়িতে পৌঁছেই আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। এই বাক্যগুলো দুইটা প্রেজেন্ট টেন্সেও হতে পারে। চলুন আমরা প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দেখে ফেলি। এই বাক্যে আমি কি বলেছি? অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশেস নিডিং অন সোয়েটার, সে একটি সোয়েটার বুনন শেষ করতেই শি স্টার্টস অ্যানাদার, সে আরেকটি শুরু করে। একটি সোয়েটার বুনন শেষ করতেই আরেকটি শুরু করে, অর্থাৎ কাজটা কি হচ্ছে? বর্তমানেই হচ্ছে না? তাহলে বর্তমানেও এই অ্যাজ সুন অ্যাজের ব্যবহার হতে পারে। তাহলে আরেকবার আমরা এই প্র্যাকটিসটা করে ফেলি। অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশেস নিডিং অন সোয়েটার শি স্টার্টস অ্যানাদার, একটি সোয়েটার সেলাই করতেই সে আরেকটি করে। তাহলে এই বাক্যে আমরা কি বুঝলাম? অ্যাজ সুন অ্যাজ নিতে হবে, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলুন আমরা এই স্ট্রাকচার দেখে ফেলি। তাহলে স্ট্রাকচার আমি কি বলেছি? অ্যাজ সুন অ্যাজ নিতে হবে, দেন সাবজেক্ট V1 অবজেক্ট, সাবজেক্ট V1 অবজেক্ট কোথায় থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট শি স্টার্টস, এই যে ভার্বের সাথে এস বাই এস এসছে, সো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, শি স্টার্টস অ্যানাদার। আজকে আমরা কি শিখলাম? অতীতকালে কোনো একটি কাজ হতে না হতেই একটা হয়ে গেল। বর্তমানকালে আমি বাসায় পৌঁছেই তোমাকে কল দিব, ভবিষ্যৎ এবং বর্তমান রিলেটেড। অ্যান্ড দেন লাস্টের বাক্যে আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্ট কালেই দুইটা হবে। এই সমস্ত কথাগুলো আমি অ্যাজ সুন অ্যাজ এর মাধ্যমে বলে থাকি। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আমি সামনের দিনে আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদ্দামস স্পোকেন কেয়ারের সাথে থাকুন। আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করুন, শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।